অবশেষে আজকে সিয়াম আর ফাইজার বিয়েটা হয়ে গেল। অনেক দিন পর একটা বিয়েতে এসে এত মজা করলাম, মজার মজার খাওয়া দাওয়া আর সবাই মিলে একসাথে এনজয় করা সবকিছুই থাকবে এই ভিডিওতে। সেই মুন্সিগঞ্জ থেকে কুমিল্লা আসতে আসতে আমাদের বেজে গেছে প্রায় বিকাল 5টা। এরপর গেটে অনেকক্ষণ দর কষাকষি করে ফাইনালি গেটের ফিতা কাটতে পারলাম সবাই মিলে। আর এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। নতুন বউ দেখার জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড। পুরো বাড়িটাই অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমাদেরও তো পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে। খাওয়া দাওয়া না হয় পরেই করবো। এদিকে নতুন বর বউয়ের কাহিনী দেখে তো আমি একদম অবাক। নতুন বউ বেলকুনিতে এসে দাঁড়িয়ে আছে। যাই হোক, এদিকে বর বউ ফটোশুট করবে আর আমরা বসে পড়লাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে, কারণ সকাল থেকে কিছুই খাইনি আমরা কেউ। একদম মাগরিবের আজানের সময় আমরা খেতে বসলাম, মনে হচ্ছে আমরা রোজা ছিলাম সারা দিন। আসলে রাস্তায় এত বেশি জ্যাম ছিল, আমাদের আসতে অনেক লেট হয়ে গেল। খাবারের মেনুতে আছে পোলাও, সাথে একটা প্লেটের মধ্যে বাকি সবকিছু। এখানে চিংড়ি, কাবাব, ডিম, চিকেন সবকিছু আছে। আর আমার সবচেয়ে পছন্দের গরুর মাংস আছে বড় একটা বলে। চিংড়ি, চিকেন কোনো কিছুতে হাত না দিয়ে আমি একদম গরুর মাংস নিয়ে নিছি। গরুর মাংস দিয়ে মজা করে খাওয়া দাওয়া করে ফেলবো। তবে গাড়িতে বসে বসে ভাবতেছিলাম অনেক খেয়ে ফেলবো, অনেক ক্ষুধা লাগছে। তবে খেতে বসে তেমন একটা খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে শরীর একদম টায়ার্ড, এসে একটু বসে পড়লাম, কিছুক্ষণ রেস্ট করব, তারপরে স্টেজে যাব বর বউয়ের সাথে ছবি তুলবো। তবে বর বউ স্টেজে আসার আগে আমরা পুরাতন বর বউ একটু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। আমাদের দুজনকে কেমন লাগতেছে আজকে অবশ্যই কমেন্টে জানিও। বউয়ের বাড়িতেও কিন্তু স্টেজ থেকে শুরু করে সবকিছুর ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে আবার ডাক পড়লো খাওয়া দাওয়া করার জন্য, বাট আমরা এসে আগে খাওয়া দাওয়া করে ফেলছি। আর বরের ডালার মধ্যে ছিল ইয়া বড় একটা আস্ত খাসি। এত বড় খাসি কয়জনে খাবে, আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছে। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম স্টেজে। নতুন বর বউকে কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তবে ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, এই হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা ওজন তো কমাবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, সামনে নতুন বর বউ আর পিছনে আমরা পুরাতন বর বউ। আমাদের বিয়ে যখন একদম ঘরোয়া ভাবে হয়েছিল, তখন চিন্তা করছিলাম এরকম বড় ভাবে প্রোগ্রাম করব। তবে এখন ভাই বোনদের বিয়ে খেতে খেতেই টায়ার্ড হয়ে গেছি, নিজেদের প্রোগ্রাম করতে আর ইচ্ছা হয় না, সেরকম মন মানসিকতাও আর নাই। এর মধ্যে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুললাম বর বউয়ের সাথে, আর তারপর বউয়ের বিদায় দিয়ে দিল বউয়ের বাবা মা। এই মুহূর্তটা আসলে খুবই কষ্টের, আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম। এখন ফাইনালি নতুন বউকে নিয়ে যাব। টানা কয়েকদিনের প্রোগ্রামের পর ফাইনালি আজকে বিয়েটাও শেষ। তবে এখন আরো অনেক মজা বাকি, রিসেপশনও বাকি। প্রচুর আতশবাজি হলো এখানে। আর সন্ধ্যার পরপরই আমরা রওনা দিয়ে দিলাম, কারণ এখান থেকে বরের বাড়ি পৌঁছাতে আবারও সেই 3-4 ঘন্টা লাগবে। বিয়ে এত দূরে হলে আসলে একটু ঝামেলার। এর আগে আমি যতগুলো বিয়ে খাইছি, যতবার বরযাত্রী গেছি, সবই ছিল কাছাকাছি। তবে এই প্রথমবার এত লং জার্নি করে বউ নিয়ে আসলাম। আসার সময় তো একদম অনেক রাত হয়ে গেছে, চারিপাশে কুয়াশা। এর মধ্যে আমরা সবাই মিলে আবারও চলে আসলাম বরের বাড়িতে। এইবার এইখানে হবে আসল মজা। নতুন বউ শ্বশুর বাড়িতে চলে আসছে, আর সেই উপলক্ষে এখন হবে ডিজে পার্টি। তবে তার আগে এখানে হচ্ছে আতশবাজি। নতুন বউকে ওয়েলকাম করা হলো খুবই সুন্দর করে। এদিকে সবাই এত পরিমাণে খুশি যে নাচানাচি করতেই ব্যস্ত। আমরা বের হয়েছিলাম দুপুর 12টায়, আর বাসায় ফিরলাম রাত 12টায়। একদম লং একটা জার্নি ছিল সারাদিনের। তারপরও এদেরকে দেখে মনে হচ্ছে না যে এরা টায়ার্ড, এত পরিমাণে মজা করতেছে সবাই। আমাদের নতুন বর বউকে কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই তাদের জন্য দোয়া করে দিও। বিয়ের খুশিতে নতুন বউ আতশবাজি ফাটালো, সাথে আমিও। তবে এইসবে আমি ছোটবেলা থেকে একটু বেশি ভয় পাই, আজকে অনেক সাহস নিয়ে এই কাজটা করলাম। আরো প্রায় 1 ঘন্টা নাচানাচি শেষ করে ফাইনালি নতুন বর বউকে বরণ করে নেওয়া হলো বাড়িতে। ওদের দুজনকে এত সুন্দর মানাইছে, খুবই সুন্দর লাগতেছে দুজনকে একসাথে মাশাআল্লাহ। ওদের নতুন বিবাহিত জীবন যাতে সুখের হয়, সবাই ওদের জন্য দোয়া করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।